হে গাইস, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ড্রাইভিং এর A to Z ভিডিও দেখাবো, যে একদম একদম নতুন মানুষ ড্রাইভিং করতে গেলে যে কি কি করে আপনাকে গাড়িটা চালাতে হবে। মানে আপনি একদম নতুন অবস্থায় জীবনে কোনোদিন গাড়ি এইভাবে ছুঁয়েও দেখেন নাই, সেই গাড়িটা আপনি কিভাবে চালাবেন একদম ফার্স্ট থেকে কি করতে হবে। তো আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। আজকের এই ভিডিও দেখলে আপনি ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন, কিন্তু ভিডিওটা কিন্তু একটু লং, মানে বড় হবে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আপনি যদি আজকের এই ভিডিওটা দেখেন, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যে আপনি এরকম একটা গাড়ি খুব সহজ আপনি চালাতে পারবেন। তো সেজন্য পুরো ভিডিওটা দেখতে হবে, কোনো টানাটানি করবেন না ইনশাল্লাহ। তো যাই হোক, একদম সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, যে আপনি গাড়িতে ওঠার আগে আপনাকে চাবি খেয়াল করতে হবে, যে আপনার দ্বারা কোন ধরনের চাবি আছে। তো মূলত হচ্ছে একটা আছে লোকাল চাবি, আর একটা আছে রিমোট চাবি। দেখেন এই চাবিটা কিন্তু রিমোট চাবি। তা আপনি যে চাবিটা হাতে নিবেন, যদি এরকম বাটন থাকে তাহলে মনে করুন যে এটা রিমোট সিস্টেম, হ্যাঁ। আর যদি আপনার এরকম বাটন না থাকে, যদি এরকম কোনো কিছু না থাকে, তাহলে মনে করবেন লোকাল চাবি। যদি রিমোটে যদি বাটন থাকে, তাহলে আপনাকে এই বাটন আনলক করে গাড়িটার মধ্যে প্রবেশ করতে হবে, আর এটা হচ্ছে লক করে। আর যদি আপনার এই চাবি না থাকে, আর একটা চাবি আছে যেটা চার কোণার থাকে, ওটা হচ্ছে বিস্কিটের মতো দেখতে, যেটা পুশ গাড়িতে থাকে। ওইটা আপনি যে কোনো জায়গায় হাতে পকেটে রেখে এখানে টাচ করলেই আপনার ওটা কিন্তু খুলে যাবে, বা ওই চাবিতেও আপনার এরকম বাটন থাকবে। তো আপনারা যেই চাবি ধরেন না কেন, গাড়ি যখন চালাবেন, যখনই আপনারা গাড়িতে ওঠার আগে আপনার আগে রিমোট খেয়াল করবেন। যদি রিমোট খেয়াল করেন, তাহলে আপনারা কিন্তু একদম সুন্দর করে কিন্তু আপনারা কিন্তু বুঝে যাবেন যে এটা রিমোট সিস্টেম বা রিমোট সিস্টেম না। তো লোকাল চাবি হলে বুঝতে পারবেন, আর বাটন থাকলে রিমোট। তো যাই হোক, যেহেতু এটা আমরা রিমোট চাবি, আমরা রিমোট দিয়ে গেট খুলবো। আপনি এটা ক্লিক করবেন, এই বাটনটা ক্লিক করবেন, যেটা আনলক। এই বাটনটা ক্লিক করলে আপনারা এটা খুলে যাবে। তো এটা এইভাবে গাড়িটা খুলেন, দেখেন এই গাড়িটা খুলে গেছে কিন্তু। আর যদি আপনার রিমোট না থাকে, তাহলে আপনি এইভাবে ঢুকিয়ে আপনি এইভাবে বাম দিকে মোচড় দিলে কিন্তু গাড়িটা কিন্তু খুলে যাবে কিন্তু। ওকে, তো যাই হোক, আমরা প্রথমে আমরা গাড়িতে প্রবেশ করব। এই প্রবেশ করলাম আমরা। তো প্রবেশ করার আগে আপনাকে প্রথমে এখানে কিছু কিছু অপশন আছে, সেই বিষয়গুলো দেখতে হবে। তো প্রথমে গাড়ি কিন্তু খুলে গাড়িটা কিন্তু পরিষ্কার করতে হয়। তো আমরা এইটা নিয়ে আমরা পরে আমরা দেখবো যে আপনারা কিভাবে গাড়ি পরিষ্কার করবেন, বা ইন্টারভিউ দিতে গেলে আপনাদের গাড়ি কোন কোন বিষয়গুলো আগে খেয়াল করতে হবে, পরিষ্কার করতে হবে। তো এটা নিয়ে আমার পরবর্তী আর একটা ভিডিও থাকবে, যে ইন্টারভিউ দিতে গেলে মূলত কি কি করবেন। আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, গাড়িতে উঠতে হবে। এইভাবে গাড়িতে উঠবেন। ওঠার পরে আপনারা গাড়ি পরিষ্কার করেন কিভাবে, ওটা আমি একটু পরে দেখাবো। আপনার গাড়িটা চালানোর জন্য যা যা করতে হবে আপনাকে, তা আপনি এইভাবে প্রথমে ঢুকে গাড়িটা এইভাবে চাবিটা এখানে ধরেন ঢুকায় রাখলেন। চাবিটা ঢুকানোর পরে আপনারা সিটের পজিশনটা ঠিক আছে কিনা আগে সিটের পজিশনটা ঠিক করবেন। কারণ দেখা যাচ্ছে অনেকের এই এক্সেলেটর ব্রেক, এটা অনেকে হয়তো লাগ পায়, আবার অনেকে পায় না। তো এটা আগে পিছে আপনারা এটা ঠিকঠাক মতো ব্রেকটা পাচ্ছেন কিনা, বা এক্সেলেটরটা পায়ে লাগ পাচ্ছেন কিনা, বা আপনি খুব ইজিলি আপনি এটা মুভ করতে পারবেন কিনা, এটা আপনাকে দেখতে হবে। যদি দেখেন যে না, আপনি এটা লাগ পাচ্ছেন না, আপনার জন্য ছোট হয়ে যাচ্ছে, তাহলে আপনি এই সিটটা একটু আগায় নেবেন। তো এই সিটটা আগানোর জন্য এখানে একটা রড আছে, দেখেন এখানে একটা রড আছে। এখানে এই রডটা আপনারা এইভাবে উঁচা করবেন। উঁচা করলে আপনি যদি পা দিয়ে ধাক্কা দেন, এটা পিছনে চলে যাবে। আর যদি আপনি যদি সামনের দিকে যদি আগাতে চান, তা এই রডটা আপনাকে একটু উঁচু করে আপনি ধরেন এই স্টারিংটা হাত দিয়ে ধরলেন, এইভাবে একটু হাত দিয়ে ধরে এইভাবে আপনি এইভাবে এইভাবে একটু টান দিবেন সামনে। আপনি দেখেন এই যে সিট মুভ করছে, কিন্তু এবার কিন্তু সিট কিন্তু মুভ করতেছে, দেখা যায় সিট মুভ করতেছে, হ্যাঁ। তো এইভাবে আপনারা সিটটা আগে পরে করে নেবেন। এরপরে হচ্ছে আপনি যেটা করবেন, আপনার লুকিং গ্লাস ঠিক আছে কিনা এটা আপনারা দেখবেন, যে লুকিং গ্লাস ঠিক আছে কিনা। তো লুকিং গ্লাস ঠিক করার জন্য এখানে দেখেন, আপনারা এখানে দেখেন, এখানে হচ্ছে লেফট রাইট আছে, লেফট রাইট আছে, এটা আপনারা আগে ঠিক করে নেবেন। এটা হচ্ছে লুকিং গ্লাসের অপশন। যদি আপনার ডানের লুকিং গ্লাসটা যে ঠিক আছে কিনা, এটা আপনি কিভাবে বুঝবেন। তা আমরা একটু একটু চাবিটা দিয়ে নেই। এই চাবিটা যদি আপনি না দেন, এখানে এখানে দেখেন, এখানে যে পুরো বন্ধ হয়ে গেছে। তো আপনারা এক সুইচ দিবেন। এক সুইচ দিলে আপনারা এখানে ড্যাশবোর্ডে লাইন আসবে, বা আপনারা লুকিং গ্লাস ঠিক করতে পারবেন। দেখেন এখন যে আমার যে এই যে লুকিং গ্লাস, এখানে লুকিং গ্লাস আছে। তো এটা হচ্ছে আপনি আরে দিবেন। এইখানে যদি ডান সাইডের যদি লুকিং গ্লাসটা দেখেন, যেমন আমি এখানে দেখতে পাচ্ছি, যদি আপনি এটা যদি দেখতে না পারেন, তাহলে আপনারা কি করবেন, যদি এটা আগে পরে করে নেওয়া লাগে লুকিং গ্লাস, তাহলে আপনারা এটা রাইটে দিবেন। রাইটে দেওয়ার পরে এখানে দেখেন লুকিং গ্লাস উঁচু নিচু ডানে বামে নেওয়ার সিস্টেম আছে। তা আপনি এটা যদি নিচে ক্লিক করেন, দেখেন তাহলে এটা কিন্তু এই যে দেখেন লুকিং গ্লাস কিন্তু নিচে দিকে কিন্তু যাচ্ছে কিন্তু।
ওকে, আমি কি করলাম, এই যে নিচে দিতেছি, এই যে এভাবে উঁচুতে দিলে এখানে উঁচুতে দিবেন, উঁচুতে দিলে এভাবে আপনার লুকিং গ্লাসটা কিন্তু উপরে উঠতেছে, দেখেন এই যে উপরে উঠতেছে, দেখেছেন লুকিং গ্লাসটা উপরে উঠতেছে। তো এইভাবে আপনারা ডানের লুকিং গ্লাস ঠিক করা যখন হয়ে যাবে, তখন আপনারা এটা যদি বামেটা ঠিক করতে চান, তাহলে আবার আপনারা এটা বামে দিবেন, এই যে বামে দিবেন, বামে দিলে তারপরে আপনারা ওই বামের লুকিং গ্লাসটা কিন্তু ঠিক করতে পারবেন। ওকে, ঠিক করার পরে হচ্ছে আপনারা এটা যখন আস্তে হালকা আবার করে ক্লিক করবেন, তখন এটা মাঝখানে মিডলে চলে আসবে। এরপরে আপনার এটা লুকিং গ্লাস ঠিক করার দরকার নেই। ওকে, তা আমাদের প্রথমে আমরা সিট ঠিক করে নিলাম, এরপরে হচ্ছে আমরা লুকিং গ্লাস ঠিক করে নিলাম। এরপর আমাদের উপরে যে লুকিং গ্লাসটা দেখেন, এটাও আমাদের ঠিক আছে কিনা এটা আমাদের দেখতে হবে। দেখেন আমরা পিছনের সবকিছু দেখতে পাচ্ছি এরকম, যদি এটা ঠিক না থাকে এটা আপনারা ঠিক করে নেবেন। এরপরে হচ্ছে আপনারা গাড়িটা চালাবেন। তো গাড়িটা চালানোর জন্য আপনাকে যেটা করতে হবে, আমরা এর আগে একটু পরিচিত হয়ে নেই। এটার নাম হচ্ছে স্টারিং। এটা দিয়ে আপনি মূলত স্টারিং কাটাকাটি কথা, এটা তো হয়তো সবাই জানেন। তো এরপরে হচ্ছে আমরা আর একটা জিনিসের সাথে একটু পরিচয় হয়ে নেই আমরা। তো এটা দিয়ে হচ্ছে লুকিং গ্লাসটা খুলে, আপনি যখন লুকিং গ্লাসটা খুলবেন, দেখেন এটা এক ক্লিক করবেন, লুকিং করে দেখেন লুকিং গ্লাসটা কিন্তু বন্ধ হয়ে গেছে। দেখেন আবার যখন আপনি এক ক্লিক করবেন, তখন লুকিং গ্লাসটা কিন্তু খুলে গেছে। আমরা একটু পরিচয় হয়ে নেই, এটা হচ্ছে লুকিং গ্লাসের। আচ্ছা, এইগুলো হচ্ছে আপনার নতুন অবস্থায়, আপনার এইগুলো নিয়ে আমার ভিডিও করা আছে, তারপর একটু শর্টকাটে বলে দিই। এগুলো দিতে হচ্ছে চারটা গ্লাস খুলে, যেমন এই যে এখানে একটা গ্লাস লাগানো আছে, গ্লাস খুলে এটা দিয়ে আপনি সামনের দরজা এবং পিছনের দরজার চারটা গ্লাস খুলতে পারবেন। আর এটা দিয়ে হচ্ছে গাড়ি যখন ভিতরে ঢুকবেন, তখন এটা দিয়ে আপনি গাড়িটা লক করে দিবেন, এখানে লক করে দিবেন, আর এটা দিয়ে আনলক করবেন। যখন আপনারা ধরেন আপনার ভাই বোন আছে বা যাত্রী আছে বা আপনার সারাই আছে, তখন যখন নেমে যাবে, তখন এটা ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে, আর এটা ক্লিক করলে এটা লক হয়ে যাবে। আর এই অপশনটার কাজ হচ্ছে, ধরেন কোনো কারণে ধরেন পিছনে বাচ্চারা আছে, বারবার এরকম গ্লাস খুলে ফেলায় বারবার, তখন আপনি যদি এটা যদি পুশ করে রাখেন, তাহলে কোনো কারণে ওই যে পিছনের যে গ্লাসগুলো আছে, যেমন এই বাম পাশের গ্লাস বা ওই যে ওই পিছনের গ্লাস, এই গ্লাসগুলো কিন্তু কখনো কিন্তু কাজ করবে না কিন্তু। তো এই কারণে হচ্ছে আপনারা এইগুলো হচ্ছে এটা বন্ধ করে দিবেন, আবার যখন গ্লাস খুলবেন তখন এটা কিন্তু ক্লিক করলে আবার গ্লাসগুলো কিন্তু সুইচে কিন্তু কাজ করবে। ওকে, তা আমরা এইগুলোর সাথে একটু পরিচয় হয়ে নিলাম। এরপর এখানে আপনার কোনো কিছু দরকার নাই, এটা আমি এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এখানে শর্টকাটে দেখাচ্ছি, এগুলো আপনার কোনো দরকার হবে না। এটা তো লুকিং গ্লাস, এটা তো দেখাইলাম, আর এগুলো দরকার হবে না। এটা গ্যাসের, তো এটা আমি একটু পরে দেখাচ্ছি, এই অপশনগুলো পরে দেখাচ্ছি। চালানোর জন্য যেটা করতে হবে সেগুলো আমি দেখাচ্ছি। এটার সাথে একটু পরিচয়, এটা হচ্ছে এক্সিলেটর, এটা হচ্ছে ব্রেক। তো এক্সিলেটর দিলে হচ্ছে গাড়িটা চলে, আর ব্রেকটা হচ্ছে যখন আপনি ব্রেক যখন করবেন, তখন হচ্ছে গাড়িটা আস্তে আস্তে ব্রেক হবে। ওকে, আমরা এটা পরিচয় হয়ে নিলাম। তো এরপরে হচ্ছে এখানে আছে হ্যান্ড ব্রেক। দেখেন একদম নতুন অবস্থায় চালানোর জন্য আপনার হ্যান্ড ব্রেকটা প্রয়োজন হবে। তো হ্যান্ড ব্রেকটা অনেক সময় এরকম উঠানো থাকে, এরকম উঠানো থাকে। এখন হ্যান্ড ব্রেকের কাজ কি? হ্যান্ড ব্রেকের কাজ হচ্ছে আপনি যখন উঁচু নিচু যখন কোথাও গাড়িটা রাখবেন, তখন হ্যান্ড ব্রেকটা এরকম টেনে রাখলে তাহলে গাড়িটা চাকাটা লক হয়ে যায়, যে কারণে হচ্ছে হ্যান্ড ব্রেকে গাড়িটা কখনো নিচু অবস্থায় নিচে চলে যাবে না, কাজ করবে না, ঠিক আছে, চাকা লক হয়ে যাবে। এটা হচ্ছে হ্যান্ড ব্রেকের কাজ। তো গাড়িটা চালানোর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এইভাবে আপনার চাবিটা এইভাবে ঢুকাবেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখেন এখানে চাবি। তো আমরা চাবির সাথে একটু পরিচয় হয়ে নিছিলাম। এর আগে আপনার চাবিটা এরকম আপনি ঢুকাবেন, দেখেন এরকম ঢুকাবেন। ঢুকানোর পরে এটা কিন্তু 3 সুইচে কাজ করে। প্রথম আপনি যখন এক সুইচ দিবেন, এক সুইচ দেওয়ার পরে আপনার এই যে এখানে যে যখন এই যে ডিভিডি প্লেয়ার, এই দেখেন এখানে কিন্তু লাইন চলে আসছে ডিভিডি প্লেয়ারের। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন কিছু, আপনি এখন গান শুনতে পারবেন। তো এটাতে আপনার ব্যাটারি চার্জ হবে, কোনো সমস্যা হবে না। এরপর হচ্ছে 2 সুইচে আপনার গাড়িটার ড্যাশবোর্ডে লাইন আসবে। আমি একটা সুইচ দিয়েছি, এরপর আমি আরেকটা সুইচ দিলাম। দেখেন আমি এই যে দ্বিতীয় সুইচ দিলাম, এই দ্বিতীয় সুইচ, এই দ্বিতীয় সুইচ দিলে আপনার এখানে অনেক কিছু ড্যাশবোর্ডে লাইন আসবে। দেখেন এখানে, এখানে আপনার এই করতেছে মোবিল সিগন্যাল শো করতেছে, তারপরে আপনার ব্যাটারি লাইন শো করতেছে, আপনি সিট বেল্ট লাগিয়েছেন কিনা সেটা শো করতেছে, এরকম বিভিন্ন কিছু আপনার শো করবে। শো করার পরে এরপরে 3 সুইচে দিয়ে আপনার 3 সুইচ যখন দিবেন, আপনার এখন আমরা এটা স্টার্ট করব। স্টার্ট করার পরে আপনি 3 সুইচ যখন দিবেন, তখন হচ্ছে এই যে এক্সিলারেটরের দিকে একটু তাকান, এই যে এক্সিলারেটর, এই যে এক্সিলারেটর হালকা করে চাপ দিবেন, এইভাবে আপনি সুইচ দিবেন, এই যে এইভাবে আপনি সুইচ দিবেন, আর আপনি এই যে হালকা করে এক্সিলারেটর বাড়ি দিবেন, এই যে এইভাবে আপনি হালকা করে এক্সিলারেটর বাড়ি দিবেন। দেখেন আমাদের গাড়িটা কিন্তু অলরেডি কিন্তু গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। এখন স্টার্ট হয়ে যাওয়ার পরে এখন আমরা গাড়িটা আমরা চালাবো। তো চালানোর জন্য আমাদের যেটা করতে হবে, দেখেন আমরা এটার সাথে একটু পরিচয় হয়ে নেই। এটা হচ্ছে এটা যে গিয়ার, এটা হচ্ছে গিয়ার লিভার। তো এই গিয়ার লিভারের
সাথে হচ্ছে এইখানে হচ্ছে পি আছে, পিতে যেমন পার্কিং, গাড়িটা যেমন আমরা এক জায়গায় রেখে দিয়েছি পার্কিং করে রাখতে হবে। এরপর হচ্ছে আর হচ্ছে রিভার্স মানে ব্যাগ, আপনি যখন ব্যাগে দিবেন তখন আপনি আর দিবেন। এনে হচ্ছে নিউট্রাল, গাড়িটা আপনার এক জায়গায় থাকবে, কোনো জায়গায় লড়বে চড়বে না, নিউট্রাল। আর ডিতে হচ্ছে ড্রাইভ, ডি দিয়ে আপনার আমরা গাড়িটা মূলত ডি দিয়ে চালাবো। আর এসে হচ্ছে গাড়িটা অনেক সময় ওভারটেক করার সময় এসে দিতে হয়, এটা নিয়ে আমার অনেক ভিডিও করা আছে। আর আপনার এই বিতে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আমরা উঁচু নিচু জায়গা যায় বা গর্তের মধ্যে পড়ে যায় বা ভাঙাচোরের মধ্যে পড়ে যায়, ওই সময় কিন্তু আমাদের উঠতে হয় বা গাড়িটা ফেসে গেল চাকা বালুর মধ্যে, তখন কিন্তু এই বিতে কিন্তু দিতে হয় কিন্তু। তো এরপর হচ্ছে আপনি গাড়িটা হচ্ছে চালানোর জন্য আপনাকে প্রথমে ব্রেকে চাপ দিতে হবে। যদি আপনি ব্রেকে চাপ না দেন তাহলে গিয়ার কিন্তু আপনার সারা দিনেও কিন্তু টানাটানি কিন্তু করলে কিন্তু আসবে না কিন্তু। ওকে, তো আপনারা ব্রেকটা চাপ দিয়ে এরপর আপনারা এইভাবে বাম দিকে টেনে এরপর আপনারা এই যে এই আরে দিবেন মানে রিভার্সে দিবেন। দেখেন এখন ব্যাগে পড়েছে, ব্যাগে পড়ার পরে এখানে কিন্তু আমাদের এখন গাড়িটা চলবে না কেন, আমাদের কিন্তু হ্যান্ড ব্রেকটা উঠানো, এই যে এই যে হ্যান্ড ব্রেকটা উঠানো, হ্যান্ড ব্রেকটা যদি আমরা না নিচে নামাই তাহলে গাড়িটা চলবে না। এখন হ্যান্ড ব্রেকটা আমরা কিভাবে বুঝবো যে এটা উঠানো আছে, দেখেন এখানে এই যে শো করতেছে, এই যে হ্যান্ড ব্রেকটা এই যে শো করতেছে, হ্যাঁ এখানে আপনার হ্যান্ড ব্রেকটা একটু এই যে শো করতেছে। যদি আমরা হ্যান্ড ব্রেকটা নামাই তখন এই বাতিটা চলে যাবে। দেখেন আমি একটু লাইভে দেখাচ্ছি হ্যান্ড ব্রেকটা, আমরা এই হ্যান্ড ব্রেকটা নামানোর জন্য যেটা করতে হবে এটা একটু উঁচুর দিকে টান দিবেন, টান দিয়ে বাটনটা প্রেস করে আস্তে করে নিচে এই যে ফুল নামিয়ে দিবেন। দেখেন এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু হ্যান্ড ব্রেকটা কিন্তু দেখেন বাতিটা কিন্তু চলে গেছে কিন্তু এইখানে কিন্তু ছিল। ওকে, এরপর আমাদের সুন্দর করে আমাদের কি করতে হবে, আমাদের লুকিং গ্লাসে তাকাতে হবে। লুকিং গ্লাসে তাকানোর পরে দুই পাশে কোনো কিছু আছে কিনা এটা আমরা দেখবো, দেখার পরে আমরা গাড়ি একটু ব্যাগে যাব। আমরা যদি একটু ব্যাক গিয়ারে চালাই গাড়িটা তাহলে আমরা একটু ব্যাগে যাই, যেহেতু আমাদের সামনে জায়গা নেই আমরা একটু ব্যাগে দিয়ে যাব। এরপর দেখেন আমরা ব্যাগে দিলাম, দেখেন আমরা যদি এই যে গাড়িটা কিন্তু ব্যাগে যাচ্ছে, দেখেন এই যে ব্যাগে দেওয়ার জন্য লুকিং গ্লাসে ভালো করে তাকাবেন যে কোনো কিছু আছে কিনা। দেখেন আমি এইদিকে তাকাইলাম, সামনে তাকাইলাম যে কোনো কিছু আছে কিনা, পিছনে তাকালাম, এই যে গাড়িটা কিন্তু চলতেছে। আমরা কি করতেছি, ব্রেক কিন্তু আমরা আস্তে আস্তে ছাড়তেছি, দেখেন এই যে ব্রেক ছাড়তেছি। এখানে আপনার এক্সেলেটার দেওয়ার দরকার নাই, যখন ব্রেকে চালাবেন গাড়িটা তখন কখনো এক্সেলেটার দেওয়ার প্রয়োজন হবে না আপনার। ব্রেকে আস্তে আস্তে গিয়ার আপনি দেওয়া থাকবে ব্রেকে, কিন্তু আপনি যখন আপনি আস্তে আস্তে ব্রেক ছাড়বেন তখন কিন্তু গাড়িটা কিন্তু ব্রেকে যাবে, পিছনে যাবে। দেখেন এই যে কিন্তু পিছনে যাচ্ছে, দেখেন এই যে আমরা যদি একটু সাইডে তাকাই দেখেন এটা কিন্তু পিছনে যাচ্ছে, কিন্তু খুব সুন্দর করে কিন্তু পিছনে যাচ্ছে, দেখেন কোনো সমস্যা নাই, সব সুন্দর করে পিছনে যাচ্ছে দেখছেন। হ্যাঁ আমরা কিন্তু এক্সেলেটর কিন্তু চাপ দিই না, কিন্তু আমরা কিন্তু মোটামুটি কিন্তু আমরা ব্যাক গিয়ারে যাচ্ছি। আচ্ছা এবার যখন আমরা সামনের দিকে যাব, মূলত আমরা তো সামনে গাড়িটা যদি যখন দরকার হবে তখন আপনি এই গিয়ারটা আপনি টান দিয়ে এসে ডিতে দিবেন। ডিতে দিলে আপনি এটা ডিতে পড়েছে কিনা বা আরে পড়েছে কিনা এটা বোঝার জন্য আবার এইখানে আবার শো করে আবার দেখেন। এবার আপনি দেখেন ব্রেকটা ছেড়ে দিবেন, যখন ব্রেকটা ছাড়বেন এই যে আমি ব্রেক এই ছাড়লাম, এই দেখেন গাড়িটা কিন্তু আস্তে আস্তে যাচ্ছে কিন্তু দেখেন আস্তে। এখন আপনি যদি গাড়িটা আস্তে আস্তে চালাতে চান জ্যামের মধ্যে তাহলে এক্সেলেটার দিতে হবে না, জাস্ট এই যে ব্রেকটা আপনার একটু একটু ছাড়লেই কিন্তু আপনার গাড়ি আগাবে। আর যখন আপনি জোরে গাড়িটা চালাবেন তখন আপনি এই যে এক্সেলেটার দিবেন, গাড়িটা চলতে দেখেন আমি এক্সেলেটার হালকা ধরলাম আর একটু জোরে গেলে এই যে দেখেন এই যে কিন্তু আমরা কিন্তু এই যে গাড়ি থামালাম জোরে দিলে। তো তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন যে একদম নতুন মানুষ আপনার কিভাবে আপনার একটি গাড়ি চালাতে হয় একদম নতুন অবস্থায়। আপনি যদি এই গাড়িটা যদি আপনি যদি ভিডিওটা যদি পুরো দেখে থাকেন তাহলে আপনার প্রিমিও এক্সিও বলেন বা আপনার এক্স করোলা যে কোনো গাড়ি আপনারা ঠিক এই একই নিয়মে এই গাড়িটা কিন্তু চালাতে হয় এইভাবেই। একদম নতুন অবস্থায় আপনাকে ঠিক এরকম করলে আপনি যে কোনো গাড়ি চালাতে পারবেন। কিন্তু ম্যানুয়াল গাড়িটা অপশন আলাদা, এটা আমি অটো গাড়িটা দেখিয়েছি। তো এই অটো গাড়ির একটা গাড়ি সব গাড়ি সেম, কিন্তু বিভিন্ন ধরনের অপশন গুলো এগুলো হচ্ছে একটু আলাদা আলাদা। তা যাই হোক আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা আপনারা চাকরির ইন্টারভিউ দিতে গেলে, যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, চাকরির ইন্টারভিউ দিতে গেলে কিভাবে আপনারা সর্বপ্রথম কি দিয়ে কি করবেন, তো এটা আমরা আপনাদেরকে এর পরবর্তীতে ভিডিওতে আমরা দেখিয়ে দেব। যাই হোক আপনারা যারা ড্রাইভিং শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে আপনি আমাদের কাছে ড্রাইভিং শিখতে পারবেন। ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন বা ভিডিও ডেসক্রিপশনের নাম্বার দিয়ে কল করবেন। কল করার সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনাকে আগে সিট বুকিং দিতে হবে। সিট ভাড়া 2000 টাকা, ড্রাইভিং এর জন্য 8000 টাকা। আপনি যদি ড্রাইভিং শিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এখন অনেকে আমাকে বলে যে ভাই আমি এক জায়গায় ড্রাইভিং শিখতে গেছি, ড্রাইভিং শিখতে পারি নাই।
ভাই এখন একজন আপনাকে ভিডিও করে ছেড়ে দিল আর আপনি সুরসুর করে চলে আসলেন, আপনি কোন জায়গায় পারবেন কি কোন জায়গায় পারবেন না, আপনি এটা কে আপনাকে মানে বুঝাতে পারতেছে কে পারতেছে না এই জিনিসটা কিন্তু বোঝা যায়। আপনি পারবেন কি পারবেন না, কাকে আপনার ভালো লাগে, যাকে ভালো লাগে আপনি যান, কিন্তু ড্রাইভিং শেখার আগে আপনাকে রিচার্জ করে যেতে হবে। আপনি এক জায়গায় বললো আপনারা যে ভাই এই কয় টাকা দিয়ে শিখাই দিবেন, কম পাইলেন আপনি চলে আসলেন, পরে আপনি শিখতে পারবেন না। তো এই বিষয়গুলো আগে ভালো করে রিসার্চ করে তারপরে আসবেন ড্রাইভিং শিখতে, না হলে কে আসবেন না। ওকে, ঠিক আছে। তা যাই হোক, ভিডিওটা শেয়ার করে দিবেন। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর এই মুহূর্তে ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।